ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আজকের এই অবৈধ রায় গণতন্ত্রকে দমাতে পারবে না এবং জনগণই এর জবাব দেবে। করেছে বিস্তারিত এই দেখুন। রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে। একটা অবৈধ কর্তৃপক্ষের, অবৈধ আইনের, অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। এটি ন্যায় বিচার, মানবাধিকার কিংবা গণতান্ত্রিক মূল্যবোধ সবকিছুরই আসলে পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ এই দখলদার অবৈধ কর্তৃপক্ষকে সম্পূর্ণ হটিয়ে ক্ষান্ত হবে না। ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিদায়ের জন্য যে সংগ্রাম করা প্রয়োজন সেই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অল আউট মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনূস আউট হওয়া না পর্যন্ত বাংলাদেশে অল আউট মুভমেন্ট আসলে চলতেই থাকবে। 423 পাতার একটা ট্রাইব্যুনাল, সেখানে 423 পাতা পাঠ করা হলো, এত সময় নষ্ট করা হলো। সেখানে বলা হলো যে জেনোসাইড চালিয়েছেন শেখ হাসিনা এবং তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হলো না। গোটা প্রক্রিয়া যেভাবে হলো সেটাকে কিভাবে দেখছেন এবং এরপর কি? দেখুন, এই বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে এরাই অবৈধ এবং যে আইনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন 1973, যেটি পাকিস্তানি যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের সহযোগী রাজাকার বাহিনীর বিচারের জন্য যেটি করা হয়েছিল, সেই আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছে, কিন্তু সেই অধ্যাদেশের অনুমোদন দেওয়ার মতো কোনো সংসদ বাংলাদেশে নেই, যে কারণে এটি সম্পূর্ণভাবে বেআইনি আইন। বিচারপতিদের নিয়োগ করা হয়েছে সম্পূর্ণভাবে অবৈধভাবে। আমাদের সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী প্রবেশনারীর অতিরিক্ত বিচারকদের যেভাবে নিয়োগ প্রদান করা হয় তার পরিপন্থী ঘটিয়ে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের 1973-এর 6 ধারা লঙ্ঘন ঘটিয়ে বিচারপতিদের নিয়োগ করা হয়েছে। এখানে আইনগত যে অধিকার রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই আইনগত অধিকারগুলোর সম্পূর্ণ লঙ্ঘন ঘটানো হয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের যারা আইনজীবী, রাজাকারদের যারা উকিল, তারা এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকায় থেকেছে। প্রসিকিউশন সম্পূর্ণভাবেই এই একটা গোয়েবলসীয় তথ্য উপাত্ত প্রচারণার আলোকে এটি তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। একটি একপক্ষীয় প্রহসনের রায়, প্রতারণামূলক রায়, বাংলাদেশের জনগণকে অপমান করার রায় একটি আসলে তারা দিয়েছে। এটির কোনো বাংলাদেশের জনগণের কাছে এটি সত্যিকার অর্থে এটির কোনো গুরুত্ব নেই। বাংলাদেশের জনগণ বরং অপমানে, ক্ষোভে, প্রতিবাদে আজকে ফুঁসে উঠছে এবং জনতার আদালতে আসলে দখলদার সরকারের রায় ইতিমধ্যে লেখা হয়েছে। গোটা বাংলাদেশে আসলে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অশান্তি বিরাজ করছে। এই ক্যাঙ্গারু কোর্টের রায় যাই হোক না কেন, জনতার আদালতে দখলদার ইউনূসের বিদায়ের রায় ইতিমধ্যে লেখা হয়েছে। সেই রায় বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশের জনগণ সেই দখলদার সরকারের বিদায়ের রায় বাস্তবায়ন করার জন্যই এখন তাদের অপেক্ষা করছে। কিভাবে জবাব দেবেন এবং কি করবেন? দখলদার সরকারের বিদায়, বাংলাদেশে বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আসলে সমস্ত অবিচার, অন্যায়ের জবাব দেওয়া হবে। আপনারা পাল্টা আন্দোলন, পাল্টা প্রত্যাঘাত বা পাল্টা কোনো হিংস্রতার আশ্রয় নেওয়া সেগুলো নিচ্ছেন? দেখুন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিরোধের সমস্ত শর্ত অনুসরণ করে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এটি ক্রমান্বয়ে আরো বাড়বে, আন্দোলনের শক্তি বাড়বে, আন্দোলনের বিস্তৃতি বাড়বে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিস্থিতি রয়েছে? ধানমন্ডির যেটা অবশিষ্ট ছিল সেই জায়গায়ও ভাঙচুর শুরু হয়েছে বুলডোজার নিয়ে গিয়ে। সেখানে রীতিমতো আন্দোলন চলছে এবং কাউকে কিছু বলার স্পেস দেওয়া হচ্ছে না। জনগণের সমর্থন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সঙ্গে প্রতিরোধ পর্ব, এই সব কিছুর আলোকে আসলে বাংলাদেশের বর্তমান আন্দোলনের রূপরেখাটি নির্ধারিত হবে। প্রশ্নই আসে না। এটা বাংলাদেশের জনগণ শুধু নয়, বিশ্বের কোনো স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল কোনো মানুষ এটি মানে না। এটি যে প্রহসনের রায়, এটি যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এটি যে সরকারের রায়, এটি সবার কাছে আসলে উন্মোচিত। এটাও মনে করা হচ্ছে যে ভারতকে পাল্টা চাপে ফেলার একটা কৌশল করা হবে প্রত্যর্পণের কথা বলে। সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? এই রায়কে আসলে কোনো পৃথিবীর কোনো দেশ, কোনো প্রতিষ্ঠানে আসলে সমর্থন করবে না, কারণ এই কোনো ধরনের মানদণ্ড, কোনো ধরনের ন্যায় বিচারের শর্ত, কোনো ধরনের আইনের অধিকার কোনো কিছুই আসলে সুরক্ষিত হয়নি এবং এটি এই রায় দেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশের অগণতান্ত্রিক যে ক্ষমতা রয়েছে সেটি যেন দীর্ঘায়িত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যে উগ্রবাদী, মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি যেন আরও বিস্তৃত হয় এবং সেই লক্ষ্যে এটি করা হয়েছে।